আমি আমি তারপর আপনাকে বুঝতেছি। চুপ দাঁড়াও। ভাই কত ইউনিট কারেন্ট পড়ছে? ওই মুড়ি 120, এই মুড়ি হচ্ছে 10। এই মেরে 120, ও মেরে 10। তাহলে সর্বমোট কত হলো? সব 130। 130। হ্যাঁ 130 ইউনিট পড়েছে। তাহলে কারেন্ট পড়ছে 120 ইউনিট, আর 10 ইউনিট কি এর জন্য? 10 ইউনিট মিনিমাম চার্জ আছে না? মিনিমাম চার্জ। মিনিমাম চার্জ আবার কি এর? মিনিমাম চার্জ যে আমরা এই যে অফিসিয়াল যারা যাওয়া আসা করি, যাওয়া আসা ভাড়া বাবদ। তাহলে ভাই একটা কাজ করেন, আপনারা যে কর্মীরা কাজ করেন, আপনার ঘরে এটি হাউস যদি আমগর কাছ থেকে নেন, তাহলে আপনার যে বউ বাচ্চা আছে না, ওডি আমগর বাসায় দিয়ে যান। দূর আপা, আবার কেমন ধরনের কথা কবেন? ওডি আমরা পালিরো। এটা করলে আমার চাকরি থাকে? ঠিকই তো কইছে। কি ঠিক কইছে? বেটি তো ঠিকই কইছে কথা। তাই নাকি? ঠিক কইছে। যদি আচ্ছা সব ভাই, কিছু যদি তোমার ঘরে দেন লাগে। আচ্ছা এই কথাটা আপনারা কেড়ে যে গেলাম জানো, তাহলে এই যে 130 ইউনিট হলো মোট, এর বিল কত আইলো? এটার বিল আসলো হচ্ছে আপনার মোট হচ্ছে 560 টাকা। 560 টাকা। তো ভাই 560 টাকা যে বিল আইলো, এটা জিগেলাম যে যদি আপনারা বিলের নিকে কাগজ দিয়ে যাবেন, তখন যদি আমার কাছে টাকা না থাকে, এই কারণে জিগেলাম, বুঝছো? আর এই যে তাহলে সর্বমোট কত হইলো বিল, এটা আমার টোটাল হিসাব করে দেন। সর্বমোট টোটাল আপা মানে 120 ইউনিটে কত আইলো, আর ওই যে আপনি করে মিনিমাম চার্জ আর কি কি আছে এটা সব ও টোটাল কত আপা? 1200 টাকা মতন আসবে নি? 1200 টাকা। 1200 টাকা মতন আসবে নি? তাহলে ভাই বুঝেন নাই আমার কথাটা? বুঝেছি আপা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার হইলো কারেন্ট বিল আইছে ধরুন 120 ইউনিট, আর 10 ইউনিট হলো আপনার ঘরে মিনিমাম মিনিমাম চার্জ। জি জি। আর মিটার ভাড়া কত? মিটার ভাড়া হচ্ছে 60 টাকা। মিটার ভাড়া 60 টাকা। তাহলে ভাই যে আমরা যে নিজের টাকাতে যে মিটার লাগাইছি, আপনারা যেটা ভাড়া নিতেছেন, বুঝলাম না তো বিষয়টা। বিষয়টা বুঝলেন না? না। এই যে মিটার ভাড়াটা নিচ্ছি, সরকার তো আপনারে ফ্রি দিতেছে। কেরা কইছে ভাই সরকার আঙ্গুর ফ্রি দিছে? মিটারটা যখন নামাইছি তখন ভাই আমার কাছ থেকে টাকা নিছে সরকারি, এমনি দেয় নাই। টাকা তো নিবি, অফিসিয়ালের একটা নিয়ম আছে না? অফিসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কাজ করেছে। আর ভাই আপনি কোন নিয়মে আপনারা কাজ করতেছেন? এই মিটারটা কত, মানে এই মিটারের এই বিল আপনারা এভাবে কতদিন নিবেন? শোনেন আপা, এই মিটারটা যদি আপনার দাদা নিয়ে থাকে, আপনার দাদার কাছ তো আমরা ভাড়া নিছি, আপনার বাপের কাছ থেকে নিছি, আপনার কাছ থেকে নেবো, আপনার লাতি লুৎকারের কাছ থেকে নেবো। বুঝতে পারছেন ভাই? আপাকে একটু বুঝান। আচ্ছা ভাই তাহলে শুনেন, এই শুনেন, আপনি কইতাছেন এই মিটারটা মনে করেন লাগাইছে যে এনে আমার দাদা লাগাইছি, আমার দাদা যতদিন বাইসা ছিল আপনার বিল দিয়া গেছে, মিটার ভাড়া দিয়া গেছে। আমার বাপ যতদিন বাইসা ছিল, আমার বাপ এখন মরে গেছে গা, হেও মনে করেন আপনার মিটার ভাড়া দিয়া গেছে। তাহলে আমি যতদিন বাইসা আছি আমিও আপনারে দিমু। কাদের ভাড়া দেন আমার ভাই? আমি একটা অফিসের মানুষ, আপনি কাদের ভাড়া দেন কে? আচ্ছা ভাই শুনেন আমার কথা, আমার পোলাহান যে ওইবো হেগুলো মনে করেন আপনার মিটার ভাড়া দিয়ে যাবো। তাহলে তো ভাই এইটা তো একটা পদ্মা সেতু আপনারা নিয়ে গেতেছুন, একটা মিটার দিয়ে পুরো একটা পদ্মা সেতু নিয়ে গেতেছুন। এই কথা আপনি কি করতে চাচ্ছেন? আরে ভাই বুঝেন না আপনি না, বিষয়? আমি বুঝি নাই। হ্যাঁ? বুঝা যায় আপা কি বুঝতে পারে? আচ্ছা ভাই শুনেন, আপনি যদি না বুঝেন তাহলে আপনি যে অফিসে চাকরি করেন না, পল্লী বিদ্যুতের লোক, এই আপা, আপনার স্বামী এরকম করতেছে কি জন্য? আমি খাড়া খাড়া শুনলাম সিম্পল। আচ্ছা চুপ, আমি আগে কই। তাহলে যে আপনি আমগর হইয়া বুঝছেন, আপনি যদি না বুঝে থাকেন, আমগর হইয়া আমরা মনে করেন সদস্য না, আপনি করে ইয়ারে যে মিটার নিছি, আমগর হইয়া আপনি যায় অফিসে যায় কবেন যে মিটার যে দিছেন, এই মিটার ভাড়া দিবার যায় এই যে আপনি কর্মীরা এইসব কথা কইছি। এ আপনি কোন ধরনের কথা কোন? অফিসে যাবো আপনি যান, আপনারা যে ম্যানেজার স্যার আছে ওর সাথে কথা কন। আমি কথা কই, এই ঘাড়ে হাত দেন কি অফিসে জন্য? কাম কেন কাটা? ঘাড় হাত দেন কি জন্য? আপনি ঘাড়ে হাত দেন কি জন্য? কি তোর 10% কি এই দেন লাগবে? কি স্যার আছে, ম্যানেজার আছে, ম্যানেজারের কাছে বুঝেন গা। আপা বুঝান কিন্তু। মিটার কি তোর বাপের টাকা দেখিস না তোর টাকা দেখিস? মুখ ভালো করে কথা কোন ভাই, ভদ্র। একবার থাপড়া হ্যাঁ কান কোনে কোন দিকে থাপড়েন? একবার মেলালাম, একবার গলাম টিপি দিয়া আজে বাজে কথা কোন। মিটার মতো বাইরামু, হ্যাঁ ওই দিক জান দি, ওই যে মিটার মতো বাইরামু। আপনি ঘরে টিয়া দিয়ে আমরা মিটার নিছি, তারপরে এই দিকে আসেন। দেখেন এই কইছে চুপ ওরাতে কাজ ব্যবহার করে। বাজে ব্যাপার কম না। এই যে আমার কাছে নিয়ে আসেন কি আপনি? এই যে কারেন্টের খুঁটিটা দেখতাছেন না, এটা আপনি ঘরে অফিসের খুঁটি না? আমার অফিসের খুঁটি। অফিসের খুঁটি যে আমগর জায়গা লাগাই থেকেছেন, আপনারা কি কোনো মাসে আঙ্গরে মিনিমাম চার্জ দেন বা ওইটা ভাড়া দেন? এটা কি আসমানে লাগাবো? আসমানে লাগাবো? আপা আমি ঘাট ধরতে নিষেধ করেন, আমি কিন্তু লাগতে পারবো না। লাত্তি এই যে- মারবা? এই যে ভাই শুনেন, এই বেটা। আপনি যদি এগুলা কিছু না করতে পারেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমার জামাইয়ের কথা শুনেন না। কত হইলো যে আপনি যদি এটার ভাড়া না দেন, তাহলে আমার কাছ থেকে যে আমরা টিয়া দিয়ে মিটার কিনে নিচ্ছি, হেটার যে ভাড়া মাসে মাসে নিতেছুন, দাদা কালাম তোরা নিয়ে একটা পদ্মা সেতু টিয়া নিয়ে গেছেন আপনারা, হ্যাঁ? আর এটা টিয়া দিবেন না কে? আপা আপনার কথা হচ্ছে না, আপনি অফিসে যান, পদ্মা সেতু হোক। কি এর ওটা তোর কথা একবার ঠিক আছে দেখেছেন না আপনি? এরে ভাই শুনেন, আমরা অফিসে যাবো না, অফিসে যাবার চাই না। আপনি আমগর হয়ে আপনার অফিসে যাই, অফিসের স্যারে করে বলবেন যে মিটার ভাড়া আমরা দিতে পারবো না। আচ্ছা, আপা। সাধারণ পাবলিক যারা আছে তারা এই মিটার ভাড়া দিতে পারবো না, তা এটা কয়ে দিবেন আপনি। আচ্ছা আপা, আমি চেষ্টা করতেছি, ম্যানেজারের কাছে বলতেছি, তারপর আপনারাও অফিসে যান। ফিটের মধ্যে বাইরামু, ফিটের মধ্যে বাইরামু। আচ্ছা ওরে বাড়াইলে কাম হবে না, আপনি অফিসে যান ভাই। হ্যাঁ আপা। এরপরে থেকে কোনো মিটার ভাড়া আমরা দিতে পারবো না। কি একটা অবস্থা দেখছেন?
মিটারের মধ্যে বাইরে মানে দাদা কালান থেকে চলে যাইতেছে, আমরাও দিয়ে যাবো। একটা মিটারের দাম কত হইতেছে আপনারা বলে যাবেন?